নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আমার বাগান বাড়ি আর আমি শুভ্রা। তো আমি এখানে তোমাদেরকে আজকে যে গাছের পটিং করে দেখাচ্ছি সেটা হচ্ছে মেহেন্দি গাছ বা হেনা গাছ। তো এইটা আমার যে বড় মাদার প্ল্যান্ট, তার বীজ থেকে আমি এই চারাটা করেছি। এখানে মোটামুটি 5টা চারা ছিল, আর তার সাথে দুটো জবা গাছের কাটিংও বসিয়ে রেখেছিলাম। তো জবা গাছের কাটিং দুটো রেডি হয়ে আছে, দুজন বন্ধুকে আমি গিফট করতে পারবো। আর যেহেতু আমার মাদার প্ল্যান্ট মেহেন্দিটা রয়েছে, তো আমি তাই জন্য এই চারাগুলো নিজে রাখবো না, এই এই চারাগুলো আমি গিফট করে দেব। তো যেহেতু গিফট করব, তো এইভাবে তো দিয়ে দেওয়াটা তো উচিত নয়। তাই আমি ভাবলাম যে এটা আমি গ্রো ব্যাগে পট করে দেব। দেখো, এখানে গাছটা থাকতে থাকতে নিচের যে রুটগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, অনেকগুলো রুট বাদ হয়ে গেল। তো ধরতেই দেখলাম ছিঁড়ে বেরিয়ে এলো, মানে আমাকে আর কষ্ট করতে হয়নি। তো মাটিটা অনেকটা শক্ত হয়ে গেছে, কারণ রুটটা এতটাই বাউন্ড হয়ে গেছে যে গাছগুলোকে বার করা খুব মুশকিল। তার মধ্যে জবা গাছের কাটিং দুটো রেডি, তার রুটটাও রয়েছে, আর এখানে 5খানা বড় বড় মেহেন্দি গাছের চারাও রয়েছে এবং তাদের রুটটাও যথেষ্ট বড়, এবং এক একটা রুট একটার সাথে পেঁচিয়ে গেছে। তো তাই আমার কাছে ছাড়ানোটা খুব মুশকিল হয়ে গেছে। আমি গত 2 দিন টানা জল দিয়ে দিয়ে আমি রেখেছি যাতে বের করতে সুবিধা হয়, তবুও বের করতে গিয়ে আমার টবটা ফেটে গেছে। যাই হোক, ফেটে গেছে, আর তো কিছু করার নেই। এবার আমি চারাগুলোকে আলাদা করে নিয়েছি এবং প্রত্যেকটাকে আলাদা আলাদা করে গ্রো ব্যাগে আমি বসিয়ে দিচ্ছি। আর আমি আলাদা করে মাটি নেইনি, এই যেই মাটিতেই চারা করেছিলাম বালি মাটি মেশানো, সেই মাটিতেই বসিয়ে দিলাম। আপাতত এর মধ্যে 1 মাস রাখতে বলবো, তারপরে বলবো পটিং করে দিতে। যেহেতু গাছটা একদম রেডি আছে আর আমি আজকেই তুলে ফেলেছি, তো এইটা এর মধ্যে আর পটিং করাটা ঠিক হবে না, রুটটা সেট হতে সময় দিতে হবে। তাই যাদেরকে গিফট করব তাদেরকে অবশ্যই এটা বলে দেব যে এর মধ্যে 1 মাস রেখে দিতে। আমি আপাতত আজকে পটিং করছি, যেহেতু গ্রো ব্যাগে পটিং করছি, তো আমি এর মধ্যে আর এক্সট্রা কিছু দেইনি, যেরকম মাটি ছিল সেটাই দিলাম। আর মাটি যদি কম পড়ে, আমার তৈরি করা মাটি আছে, আমি ওপর থেকে দিয়ে দেব, সেটা জল দেওয়ার পরে, কারণ জল দিলে মাটিটা বসে যাবে। তো সেই জন্য আমি এটা যতটা সম্ভব চেপে চেপে মাটিটা দিচ্ছি, তারপরে জল দেওয়ার পর বুঝতে পারবো আর কতটা মাটি লাগবে। আর এরপরে আমি এই গাছটা বসাতে বলবো বালি মাটি, আর হচ্ছে ভার্মিকম্পোস্ট হোক বা গোবর সার, যে কোনো এক ধরনের সার মেশালেই হবে। আর মেহেন্দি গাছে অত বেশি কেয়ারও লাগে না, অত বেশি সারও লাগে না, তাই এটা গোবর সার দিয়ে বা ভার্মিকম্পোস্ট দিয়ে বসিয়ে দিতে বলবো। আর আমার মাদার প্ল্যান্টটাও রয়েছে, সেটাকেও আমি ভাবছি একটা বড় টবে পটিং করব। এবার সেটা রয়েছে 6 ইঞ্চি টবের মধ্যে, এবং রুটটা এতটাই শক্ত করে রয়েছে, আমি অনেকবার চেষ্টা করেছি ওই টব থেকে বার করার, কিন্তু আমি পারিনি। এবার মাটিটা ভেজা অবস্থায় চেষ্টা করে দেখব। যাই হোক, ওই গাছটা তো আমি পরে পটিং করব, তোমাদেরকে অবশ্যই দেখাবো। এবং ওই গাছে খুব সুন্দর ফুল হয়, সেই ফুল থেকে বীজ হয়, আর সেই বীজ মাটিতে ছড়িয়ে দিলেই খুব ইজিভাবে চারা হয়ে যায়। তোমাদের তো বলেই দিলাম যে এই চারাগুলো আমি বীজ থেকেই করেছি। আর এই গাছটা দেখো, যেহেতু একটা টবের মধ্যে এতগুলো গাছ ছিল, তাই সব গাছ কিন্তু সমানভাবে গ্রোথ হয়নি। একটা দুটো গাছ দেখলাম একটু ছোট আছে, আর বাকি 4টে গাছ দেখলাম যে বেশ যথেষ্ট বড়। যাই হোক, তোমাদেরকে তো আমি দেখিয়ে দিলাম, এগুলো গিফট পোস্ট করব। কারণটা পরে বলছি, কি কারণে আমি গিফট পোস্ট করতে চাইছি। এমনিতেই জুন মাস, এবার সেই এখন অরণ্য সপ্তাহ শুরু হচ্ছে, তাই ভাবলাম সরকার থেকেও যখন অরণ্য সপ্তাহ পালন করছে, তেমনি আমিও করি। এইটা আমি গিফট পোস্টগুলো করছি আমার জন্মদিন উপলক্ষে। সামনেই আমার জন্মদিন এসে যাচ্ছে, তো সেই উপলক্ষে আমি প্ল্যান করেছি যে আমি আমার জন্মদিনে যে কয়জনকে পারবো গাছ গিফট করব।
এখানে আমি মেহেন্দি গাছের চারা 5টা গিফট করব, আর 2টো জবা গাছের চারা। আরও দেখে নেব কি কি বাগানে চারা হয়েছে। তোমাদেরকে সব ভিডিও পরপর দেব, তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আমার উদ্যোগটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তাহলে দেখা হবে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য চলে যাচ্ছি, টাটা। আবার দেখা হবে তোমাদের সাথে। আমি শুভ্রা, ভুলো না কিন্তু। আর আমার চ্যানেলের নাম আমার বাগান বাড়ি। চলো টাটা, বাই বাই।